ভাই এই কি হলো? কিছু বলছিস? হ্যাঁ বলছিলাম বুঝবে কাঁচা পিঠে তো একলা একলা আর কতদিন ধরে করবা, মা তো মরে গেল, মেলা দিনে হয়ে গেল। হ্যাঁ তাই তো হলো রে। তাইলে একটা ভাই একটা বিয়ে করে হলো। বিয়ে করবো? আরে মাও তো না মরে গেল, তো এই হাত পুড়ে পুড়ে রান্না করা কতদিন ধরে করবো। বিয়ে করতে তো কিরকম লাগছে, তো আমাদের যে অবস্থা তো করারই তো দরকার। বিয়ে করলে ভালো হবে, আমাদের রান্না বাড়া করে দেবে। তোর ভাবি আবার কেমন আসবে না আসবে তাও তো জানতে পারছি না, ভাগ্যে কি যে হবে। রান্না বাড়া করবে আর আমরা মাঠের কাজগুলো সামলাইতে পারবো, নাহলে একলা অসুবিধা। তো তাহলে এক কাজ কর, ওই ফটিক ঘটককে ডাক। তাহলে ঘটকের সাথে আমি কথা বলছি, ঘটককে ডাকছি তাহলে। তো যা ডেকে নিয়ে গেছে, যা। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি তাহলে। যা যা। এই যে ঘটক সাহেব আপনার কাছে যাচ্ছিলাম, এখানে তো দেখা হয়ে গেল। হ্যাঁ বলেন। বলছিলাম আমার বড় ভাইয়ের বিয়ে দেবো, একটা মেয়ে, ভালো মেয়ে আছে নাকি? মেয়ে বড় ভাইয়ের বিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে তো একটা আছে গো আমাদের এই যে ফরিং সাহেবের একটা ভালো মেয়ে আছে, খুব ভালো মেয়ে, দেখতে চিনতে ভালো, লেখাপড়াও ভালো। তো যাই হোক তোমার ভাইয়ের সঙ্গে দিলে খুব ভালো হয়, উপযুক্ত হবে। তো তাহলে চলেন মেয়ের বাড়িতে নিয়ে যাবেন একদিন। আচ্ছা ঠিক আছে, তাহলে কবে দিন ধার্য, কবে যাবা সেটা বলো। চলেন কালই চলেন যাই। ঠিক আছে তাহলে তোমরা চলো। ওই রাহুল বাড়িতে আছো? ও ঘটক মশাই, আসেন, উঠে বসেন, আসেন। ঠিক আছে। তো রাহুল তো বললো মেয়ে বলে আপনার হাতে আছে, তো সে মেয়ে শিক্ষিত টিক্ষিত দেখতে শুনতে কিরকম কি? তাহলে শুনুন, তাহলে বলতে হবে, আমি তো ঘটক, এখন কথা হয় যে সবই ঠিকঠাক বলতে হবে। কথা হয় যে আমাদেরই নিজের শরীরের মেয়ে, ওটা আমাদেরই নিজের ছেলে। আচ্ছা আচ্ছা। মেয়েটা পরিষ্কার ভালো, শিক্ষিত ভালো, ওই ছেলের সঙ্গে খুব ভালো হবে, অসুবিধা নেই। শুনেন ঘটক সাহেব, আমাদের মা নেই, হ্যাঁ হ্যাঁ, দুটো ভাই, আচ্ছা, এই সংসার, সমস্ত সংসারটা ওই মেয়েকে সামলাতে হবে। সমস্ত পারবে, কোনো চিন্তা নেই। তোমাকে আমাদের সংসার পুরো আর হাতে, ওকে দায়িত্ব আমরা কোনো চিন্তা করবে না তোমরা। আমাদের মেয়েতে যা যে মেয়ে, তোমাদেরকে ঝাঁকাস মেয়ে দিব, সব সামনে। আমার ছোট ভাইকে দেখাশোনা করবে। ও তোমার ছোট ভাইকে কোথায় ছুবে তুমি, তোমরা বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাহুল, হ্যাঁ বলুন। তাহলে ঘটক সাহেবের সঙ্গে যেয়ে তাহলে মেয়েটা দেখে একবার। ঠিক আছে যাচ্ছি তাহলে, ঘটক সাহেব তাহলে চলেন। হ্যাঁ ঠিক আছে চলো। ওই ফরিদ ভাই আছো বাড়িতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও যাও। আচ্ছা তাহলে আমাদের খাওয়া দাওয়াটাও হলো, তাহলে তুমি এবার মেয়েটা দেখানোর ব্যবস্থা আমাদেরকে করো। দেখাচ্ছি। ও বুড়ি মা, আদর একটা নিয়ে এসো, দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমার নাম কি? আমার নাম আদরা খাতুন। লেখাপড়া কতদূর করেছো তুমি? মাধ্যমিক। হ্যাঁ যাও। তাহলে তো ফরিদ সাহেব, তাহলে তোমার বিয়ে তো কর্পক্ষ সব দেখে গেল, এখন কবে দিন করবা? কি করবো যেটা দিন আমি দেখি করেন। তাহলে কবে? 4 দিন পরে না 3 দিন পরে? তাহলে ফরিদ সাহেব এবার কথাবার্তা কমপ্লিট হয়ে গেল, এবার আমি যেতে পারি? কি কথা ঠিক আছে? বাস। ওই ড্রাইভার সাহেব কই? এই তো, এই গাড়ি ছেড়ে দাও। হ্যাঁ আপনারা উঠুন। আচ্ছা ওঠো।
উঠুন, আমি গাড়ি ছাড়ছি। আসো, বাপ রে বাপ। নাম? রাব্বিল শেখ। রাব্বিল শেখ। বাবার নাম? জসিমউদ্দিন শেখ। গ্রাম? স্বরূপপুর। পোস্ট? স্বরূপপুর। থানা? হরিয়ারপাড়া। জেলা? মুর্শিদাবাদ। এদের দেড়মোহর কত হয়েছে? ছেলের দেলমোহর 50,000 1 টাকা করুন। 50,000 1 টাকা। ভালো করে ঠিক করুন, 50,000 1। 50,000 বাস। আচ্ছা। আর কিছু আছে জিজ্ঞাসা করার? জেলা পাওনা? দেনা পাওনা না, ও কোনো দাবি নাই, কোনো দাবি নাই, একদম জিরো, বিনা দাবি। বিনা দাবি। ঠিক আছে। ঠিকঠাক কথা বলে বিয়ে হয়েছে। তো মেয়ে কোথায়? মেয়ে আমাদের হাতেই আছে। তাহলে বিয়ে পড়াবো? হ্যাঁ, বিয়ে পড়াতে হবে। দুটো সাক্ষী দেন। হ্যাঁ, সাক্ষী দিচ্ছি আমি। দেন তাহলে দুটো সাক্ষী কে কে যাবে? দুজন সাক্ষী বলবো। এই তো আমি এখানে। হ্যাঁ, তুমি দিয়েছো, হ্যাঁ। বেরিয়েছো। আর একজন সাইন কই? দুজন সাক্ষী। আসসালামু আলাইকুম। তোমার নাম কি? আদরা খাতুন। বাবার নাম? ফড়িং শেখ। করিম শেখ। জসিমউদ্দিনের ছেলে রাব্বিল শেখ 50,000 1 টাকা দেড়মোহরে বিবাহিত করতে রাজি। তুমি কি রাজি? হ্যাঁ। সাক্ষী সব শুনলেন? হ্যাঁ, শুনেছি আমরা। সাক্ষীরা? হ্যাঁ, শুনেছি আমরা। সাক্ষীরা সব শুনেছেন? হ্যাঁ, শুনেছি সবাই আমরা। শুনেছেন তো? 50,000 1 টাকা দেড়মোহর সব শুনেছেন? হ্যাঁ, বাস, শুনেছি। ঠিক আছে। স্বরূপপুর নিবাসী হরিণের কন্যা আদরা 50,000 1 টাকা দেড়মোহরে বিয়ে করতে রাজি হয়েছে। দুজন সাক্ষী আছে, জিজ্ঞেস করুন। বলুন। শুনেছেন গো আপনারা? হ্যাঁ, শুনেছি আমরা। মেয়ের বিয়ে দিয়ে দেবো, করিয়ে দেবো। হ্যাঁ, করে দিন। আল্লাহু আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। হ্যাঁ। এদা বাপ, এতদিন আমাদের ছিল, তোমার হাতে দিলে দিল। তুমি করে বললে খাবা, জানে জোর ঝামেলা না করো। এটা তোমার হাতে তুলে দিল, তুমি সংসার করবা। জাইল বেড়াতে থাকে, তাহলে আমরা গেলেও যাও, আমরা থাকেন। ঠিক আছে, ঠিক আছে। আর একটু চেপে বুঝবো।
আইন তোমার খাতির করবো। আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে জানি না, তবে যদি ভালো হয়ে থাকে আপনারা কমেন্টে একটু জানাবেন। তবে আপনাদের আমরা আগামী দিন আর একটা শুটিং আমাদের আছে, এটার পার্ট 2 অবশ্যই আপনাদের দেখার, সবাই একত্রিতভাবে এক জায়গায় দেখবেন। এটা একটা সামাজিক ভিডিও, আর অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন আমরা আরও 5 জনের মনটা জয় করতে পারি।